তোমরা যারা ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টের ক্লাস রয়েছে, আজকের ক্লাসটা শুধুমাত্র তোমাদের জন্যই। আজকের ক্লাসে আমি তোমাদের তৃতীয় অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি 6 নম্বরের বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আমি সরাসরি প্রশ্ন এবং তার উত্তরের আলোচনায় চলে যাচ্ছি। তোমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তরটি দেখে নাও। প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ। প্রশ্নটি রয়েছে টোটালিটারিয়ানিজম এর সংজ্ঞা ও বৈশিষ্ট্য। এই প্রশ্নটি কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। খুব সহজ সরল ভাষায় লেখা রয়েছে, যাতে 2-4 বার পড়লেই তোমাদের নোটসটি ভালোভাবে মুখস্থ হয়ে যায়। অল্প অল্পভাবে লেখো, মুখস্থ করো, ধীরে ধীরে পড়তে পড়তে একদম জলের মতো মুখস্থ হয়ে যাবে। আর পরীক্ষায় যদি এই প্রশ্নটি আসে, কিভাবে গুছিয়ে নোটসটি উপস্থাপন করবে বা লিখবে দেখে নাও। উত্তর: সর্বাত্মকবাদী রাষ্ট্র বলতে এমন এক ধরনের রাষ্ট্র ব্যবস্থাকে বোঝায় যা কোনো প্রকার রাষ্ট্রীয় বিরুদ্ধাচরণ বরদাস্ত করে না, যা রাষ্ট্র অভ্যন্তরস্থ সকল বিরোধী দলকে নিষ্ক্রিয় করে রাখে এবং যা ব্যক্তি পরিসর এবং গণপরিসরকে যথেষ্টভাবে নিয়ন্ত্রণ করে। সর্বাত্মকবাদী রাষ্ট্র হলো চূড়ান্ত কর্তৃত্ববাদী বা অথরিটারিয়ান রাষ্ট্র। ঐতিহাসিক রবার্ট কনকোয়েস্ট সর্বাত্মকবাদী রাষ্ট্র বলতে এমন একটি রাষ্ট্র ব্যবস্থাকে বুঝিয়েছেন যা সরকারি অথবা ব্যক্তিগত জীবনে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের কোনো সীমা আছে বলে মনে করে না এবং যা রাষ্ট্রীয় কর্তৃত্বকে সম্ভাব্য যে কোনো সীমা পর্যন্ত আগিয়ে নিয়ে যেতে দ্বিধা করে না। সর্বাত্মকবাদী রাষ্ট্রের ধারণাটি প্রথম আত্মপ্রকাশ করে ইটালিতে ফ্যাসিস্টদের কাছে, অর্থাৎ ইটালির ফ্যাসিবাদীদের কাছে বা ইটালির ফ্যাসিবাদীদের দ্বারা। এরপর তোমাদের দেখতে পাচ্ছ বৈশিষ্ট্য রয়েছে এই টোটালিটারিয়ানিজমের। কী কী বৈশিষ্ট্য তোমাদের লিখতে হবে, খুব ছোট ছোট পয়েন্ট আকারে লেখা রয়েছে, নোটসটি দেখো। টোটালিটারিয়ানিজম এমন একটি রাজনৈতিক ব্যবস্থা যেখানে রাষ্ট্রের ক্ষমতা সীমাহীন এবং সমাজের প্রতিটি দিক নিয়ন্ত্রিত বা নিয়ন্ত্রণে রাখে। এর প্রধান বৈশিষ্ট্যগুলি হলো অর্থাৎ এই টোটালিটারিয়ানিজমের বৈশিষ্ট্যগুলি হলো: প্রথমত, একনায়কতন্ত্র। টোটালিটারিয়ান রাষ্ট্রে একজন নেতা বা একটি দল সর্বময় ক্ষমতা ধারণ করে, যেখানে বিরোধী রাজনৈতিক দল বা মতের কোনো স্থান নেই। দ্বিতীয়ত, আদর্শিক নিয়ন্ত্রণ। রাষ্ট্র একটি নির্দিষ্ট আদর্শ বা মতবাদকে সমাজে প্রচার করে এবং অন্য সকল মতবাদকে দমন করে। এরপর তৃতীয়ত, গণমাধ্যমের নিয়ন্ত্রণ। এই পয়েন্টে দেখে নাও। সরকার সংবাদপত্র, রেডিও, টেলিভিশন সহ সকল গণমাধ্যমের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে, যাতে শুধুমাত্র রাষ্ট্রের অনুমোদিত তথ্য প্রচারিত হয়। চতুর্থত, ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ। এই পয়েন্টটা দেখে নাও। চতুর্থ থেকে ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ। টোটালিটারিয়ান রাষ্ট্র নাগরিকদের ব্যক্তিগত জীবন, যেমন পরিবার, শিক্ষা, ধর্ম, এমনকি ব্যক্তিগত চিন্তাধারায়ও হস্তক্ষেপ করে। পঞ্চমত, এই পয়েন্টটা বুঝে নাও। পঞ্চমতের পয়েন্ট কি আছে? 5 নম্বর পয়েন্ট রয়েছে সন্ত্রাস ও দমন নীতি। রাষ্ট্র গোপন পুলিশ বা নিরাপত্তা বাহিনী ব্যবহার করে ভয় ও সন্ত্রাসের মাধ্যমে জনগণকে নিয়ন্ত্রণে রাখে এবং বিরোধীদের নির্মূল করে। এরপর ষষ্ঠত বা 6 নম্বর পয়েন্ট কেন্দ্রীয় অর্থনীতি। এই পয়েন্টটা দেখো। অর্থনৈতিক কার্যক্রম রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকে,
যেখানে ব্যক্তিগত মালিকানা সীমিত বা নিষিদ্ধ হতে পারে। এরপর সপ্তমত, গণ সমাবেশ ও প্রচারণা। এই পয়েন্টের ব্যাখ্যাটা বুঝে নাও। রাষ্ট্র নিয়ন্ত্রিতভাবে গণসমাবেশ, মিছিল এবং প্রচারণার আয়োজন করে, যাতে জনগণের মধ্যে রাষ্ট্রের প্রতি আনুগত্য ও সমর্থন বৃদ্ধি পায়। এরপর 8 নম্বর পয়েন্ট দেখতে পাচ্ছ। 8 নম্বর পয়েন্ট রয়েছে শিক্ষা ও সংস্কৃতির নিয়ন্ত্রণ। শিক্ষা ব্যবস্থা ও সাংস্কৃতিক কার্যক্রম রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকে, যাতে জনগণের মধ্যে রাষ্ট্রের আদর্শ ও মূল্যবোধ প্রতিষ্ঠিত হয়। এই বৈশিষ্ট্যগুলো টোটালিটারিয়ান রাষ্ট্রের মূল উপাদান বা মূল প্রধান বৈশিষ্ট্য, যা ব্যক্তিগত স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। এই ছিল তোমাদের ক্লাসের একটি 6 নম্বরের বড় প্রশ্নের আলোচনা, 3য় অধ্যায় থেকে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটা। আর ভিডিওটা বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দাও, কারণ তারাও যাতে এই নোটসটি সহজ সরলভাবে বুঝতে পারে এবং পরীক্ষার জন্য প্রস্তুত করতে পারে, রেডি করতে পারে। আর আজকে ক্লাসটা এই পর্যন্তই।